যা কিছু পরিবর্তন, যা কিছু বিকাশ, এর সবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে, কারফিউ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হানা ভোট, যেখানে 114% হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, মিরপুরের নির্বাচন, কি নির্বাচন হয়েছে? এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখেরা, তারা সারা দুনিয়া জানে। FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে অর্থ পাচারের সিঙ্গাপুর থেকে 40 কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি, পাচারের টাকা কারে কার করছে। এবং তারা ভালো মানুষ হয়ে গেল। FBI ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারপরে আমেরিকা যাওয়া তারেক রহমান নিষিদ্ধ। সে তো আমেরিকানদের রিপোর্টের ভিত্তিতে হয়েছিল। হাওয়া ভবন দুর্নীতির ভবন, লুটপাটের ভবন, তারা এখন দুর্নীতি আর লুটপাট করে। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটি হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি, সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তাদের কোন লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতি আর এক কেন্দ্র, সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ।
তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে।